লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে এই হেপাটাইটিস বি আর সি এর জন্য। Approximately 5 crore people in India are suffering from hepatitis in B and C. আমি ডক্টর মহেশ গোয়েঙ্কা। I am the director of gastroenterology at Apollo Gleneagles Hospital, Kolkata. আজকে World Hepatitis Day, 28th July. Each year we use this day as World Hepatitis Day as declared by WHO, World Health Organization. এই দিনের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা হেপাটাইটিস নিয়ে কিছু কথা বলি, আমরা সবাইকে হেপাটাইটিস নিয়ে একটু অ্যাওয়ারনেস করি অ্যান্ড আমরা দেখি যে কি করে আমরা এই একটা ডেডলি ডিজিজকে ফিউচারে কন্ট্রোল করতে পারবো। আজকে আমরা হেপাটাইটিস নিয়ে কথা বলবো। হেপাটাইটিস একটা ব্রড টার্ম, মানে লিভারে ইনফ্লামেশন কিংবা ইনফেকশন হওয়া মানেটা হচ্ছে এটা হেপাটাইটিস। এখন হেপাটাইটিস ভাইরাসের জন্য হতে পারে, হেপাটাইটিস অ্যালকোহলের জন্য হতে পারে, হেপাটাইটিস কিছু কিছু ওষুধ যেরকম টিবির ওষুধ, মির্গির ওষুধ, এই ওষুধের জন্যও হেপাটাইটিস হতে পারে। এখন আমরা আজকে মেনলি ভাইরাল হেপাটাইটিস নিয়ে কথা বলি। ভাইরাল হেপাটাইটিস মেনলি 5 রকমের ভাইরাস যারা লিভারকে এফেক্ট করে, আর এটা ইংলিশের অ্যালফাবেটের মতন এ বি সি ডি আর ই। এর মধ্যে এ আর ই ভাইরাস কিন্তু ব্লাড দিয়ে যায় না, এটা খাওয়ার কন্টামিনেশন দিয়ে যায়, এ আর ই ভাইরাস। কিন্তু বি আর সি ভাইরাস ব্লাড কিংবা ব্লাড প্রোডাক্ট কিংবা প্যারেন্টাল রুট যেটাকে আমরা বলি, ইনজেকশনের মাধ্যমে যেতে পারে, মা থেকে শিশুর কাছে আসতে পারে, সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় ট্রান্সমিট হতে পারে। এগুলো হচ্ছে বি আর সি। সব হেপাটাইটিসই খারাপ, কিন্তু বি আর সি সিভিয়ার ডিজিজ কজ করে, আর লং টার্ম যেটাকে আমরা ক্রনিক ডিজিজ বলি সেটা কজ করে। কতটা আছে পপুলেশনে একটা রাফ আইডিয়া দিই, যে হোল ওয়ার্ল্ডে যদি আমরা দেখি তাহলে ক্রনিক হেপাটাইটিস about 50 crore people are suffering from chronic hepatitis. আর তার 10%, তার মানে approximately 5 crore people in India are suffering from hepatitis in B and C. 10% of the whole population with hepatitis is residing in India. আর প্রত্যেক বছরে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে এই হেপাটাইটিস বি আর সি এর জন্য। প্রথমের দিকে কিন্তু কোনো লক্ষণ নাও থাকতে পারে, এসিমটোম্যাটিক থাকতে পারে। যখন এই ডিজিজটা বাড়ে তখন কিন্তু লিভারে জন্ডিস হতে পারে, পেটে জল জমা হতে পারে, পাটা ফুলে যেতে পারে, ব্লিডিং হতে পারে, কিডনিতে এফেক্ট হতে পারে, কোমা যেটাকে বলে যে ব্রেনের উপর এফেক্ট হতে পারে। এগুলো হচ্ছে কিন্তু অ্যাডভান্স ডিজিজের সিমটম। এটাও জানতে হবে যে হেপাটাইটিস বি আর সি লিভার ক্যান্সার কজ করতে পারে। একবার সিরোসিস হলো, সিরোসিস থেকে লিভার ক্যান্সার হতে পারে, আর সিরোসিস না হয়েও কিন্তু হেপাটাইটিস বি আর সি থেকে ক্যান্সার হতে পারে। যদি আমরা 100 লিভার ক্যান্সার পাই তাহলে অ্যাটলিস্ট 70 to 80% ইজ কজড বাই হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি। আর আমরা জানি লিভার ক্যান্সার একটা খুব বাজে ক্যান্সার, যেখানে কিওর খুব রেয়ার, 5 বছর সার্ভাইভাল খুবই কম। তার জন্য হেপাটাইটিস বি আর সি কে গুরুত্ব দিতে হবে। আজকে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে এর জন্য স্লোগানটা হলো, প্রথম জিনিস, লেটস ফাইন্ড আউট দ্য মিসিং মিলিয়ন্স। তার মানে মিলিয়ন্স অফ পিপল আর সাফারিং ফ্রম হেপাটাইটিস বি এন্ড সি, and in spite of all the education which we are talking about in the last few years, we are not able to catch them. Now 2016-তে প্রত্যেকটা গভর্নমেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা ডিসিশন নিয়েছিল যে বাই 2030 উইল এলিমিনেট হেপাটাইটিস বি এন্ড সি। আমরা অলরেডি 4-5 বছর বেরিয়ে গেছে, কিন্তু এখনো আমরা খুব বেশি প্রোগ্রেস করতে পারিনি। তার জন্য আমাদের অন দিস ডে উই মাস্ট টেল এভরিবডি দ্যাট অ্যাটলিস্ট হেপাটাইটিস বি ইজ টোটালি প্রিভেন্টেবল। 3টে ভ্যাকসিন ডোজ যদি আমরা শিশুকে দিই, আর শিশু কেন, যদি অ্যাডাল্টকেও দিই, তাহলে 99% প্রিভেনশনের পসিবিলিটি আছে। তাহলে আজকে আমাদের এটা বলতে হবে সবাইকে যেন টেস্ট করা হয়। যদি একটু সিমটম থাকে, একটু সাসপিশন থাকে, তাহলে টেস্ট করা হয়। আর যদি হেপাটাইটিস বি নেগেটিভ থাকে তাহলে যেই বয়স হোক ভ্যাকসিন নিয়ে নিজেকে এটা দিয়ে প্রিভেন্টিভ অ্যাসপেক্ট করা উচিত। দ্য ট্রিটমেন্ট হেপাটাইটিস বি এর সবসময় ট্রিটমেন্ট লাগে না।
যদি একটা পরিমাণের বেশি আছে, আমরা কাউন্ট করতে পারি যে বডির মধ্যে কতটা হেপাটাইটিস বি আছে, একটা পার্সেন্টেজে বেশি থাকলে ওষুধ দেওয়া দরকার। হেপাটাইটিস সি এরও ট্রিটমেন্ট আছে, হেপাটাইটিস বি এরও ট্রিটমেন্ট আছে। হেপাটাইটিস সি এর ট্রিটমেন্টটা খুব ইজি। 2 থেকে 3 মাস ওষুধ নিতে হবে, ট্যাবলেট নিতে হবে, একটা সিঙ্গেল ডোজ ট্যাবলেট নিতে হবে রোজ, আর 90-95% চান্স আছে ভাইরাসটা ক্লিয়ার হয়ে যাবে। হেপাটাইটিস সি ট্রিটমেন্ট করা আজকে খুব ইজি। হেপাটাইটিস বি এর যে ওষুধগুলো পাওয়া যায়, মেনলি যে ওরাল ওষুধ আছে, সেগুলো কিন্তু অনেক দিন নিতে হবে। যেরকম আমাদের ডায়াবেটিসের ওষুধ অনেক দিন নিতে হয়, যেরকম আমাদের হাইপারটেনশনের ওষুধ অনেক দিন নিতে হয়, এরও ম্যাক্সিমাম কেসে আমাদের লং টার্ম, মেবি সেভারাল ইয়ার্স, মেবি লাইফ লং ট্রিটমেন্ট নিতে হবে। কিন্তু বেশিরভাগে দেখা যাচ্ছে যদি আমরা লাইফ লং ট্রিটমেন্টের কথা ভাবি, তাহলে ভাইরাসটাকে যদি এলিমিনেট নাও করা হয়, তাহলে অ্যাটলিস্ট সাপ্রেস করা যায়। আর যদি আমরা ভাইরাসটাকে সাপ্রেস করতে পারি, তাহলে যতগুলো কমপ্লিকেশন আছে হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি এর, তার পার্সেন্টেজ অনেকটা কমে যাবে, লিভার ক্যান্সারের চান্সটা অনেকটা কমে যাবে। তার জন্যে আজকে এটা স্ট্রেস করা দরকার অন এ ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, যে হেপাটাইটিস বি এন্ড সি শুড নট বি টেকেন লাইটলি। প্রেগনেন্সিতে লিভার ডিজিজ হতে পারে। এখন যে রোগগুলো নন প্রেগনেন্সিতে হতে পারে, সেগুলো সবই প্রেগনেন্সিতেও হতে পারে। যেরকম ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস এ হোক, ই হোক, বি হোক, সি হোক, সব রকমের হেপাটাইটিস প্রেগনেন্সিতে হতে পারে। যখন প্রেগনেন্সিতে এই ভাইরাল হেপাটাইটিস হয়, তাহলে আমরা সবসময় ওয়ারিড থাকি যে প্রেগনেন্ট লেডিতে কোনো এফেক্ট হবে না। তো এটা জানা আছে যে প্রেগনেন্সি হলে যদি এই হেপাটাইটিসগুলো হয়, তাহলে একটা রিস্ক ফ্যাক্টরটা বেশি। তার জন্যে আমাদের খুব সাবধান থাকতে হবে, এগুলো টেস্টিং করা উচিত। যাদের কোনো রিজন আছে আমরা সাসপেক্ট করছি, তাদের কিন্তু টেস্ট করে জেনে নেওয়া দরকার যে কোনো হেপাটাইটিস আছে কিনা। জানতে হবে যে হেপাটাইটিস বি আর কিছুটা হেপাটাইটিস সি ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়। ভার্টিক্যাল ট্রান্সমিশন মানে হলো প্রেগনেন্সিতে প্রেগনেন্ট লেডি থেকে শিশুকে যেতে পারে। তা যদি আমাদের এই ডায়াগনোসিস হয় যে কারো হেপাটাইটিস বি কিংবা সি হয়েছে, তাহলে প্রেগনেন্সিতে ওর ট্রিটমেন্ট শুরু করা উচিত। যখন ডেলিভারি হয়ে যাবে, বাচ্চাকে ইনজেকশন দিতে হবে যেন বাচ্চার হেপাটাইটিস বি ট্রান্সমিশন না হয়। এই ইনজেকশনটা দু রকমের, একটা হচ্ছে নর্মাল ভ্যাকসিন, যেটা আমরা সবাইকে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দিই, তার সাথে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন। ইমিউনোগ্লোবুলিনের মানেটা হচ্ছে ইমিডিয়েট যেন প্রিভেনশন করা হয়, তার জন্য ইমিউনোগ্লোবুলিন দেওয়া যেতে পারে। এখন ভাইরাল হেপাটাইটিস ছাড়া কিছু কিছু লিভারের রোগ আছে, তারা কিন্তু প্রেগনেন্সি স্পেসিফিক, তার মানে এগুলো প্রেগনেন্ট লেডিদেরই হয়। আর এটা দেখা গেছে যে এগুলো মেইনলি থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সিতে বেশি হয়, মানে 24th 26th উইক অফ প্রেগনেন্সি যাদের হয়ে গেছে, তারপরে এই রোগগুলো হয়। কিছু কিছু নাম আমি বলতে চাইবো, সেটা হচ্ছে কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি। তার মানে হচ্ছে লিভার থেকে যে বাইলটা ফ্লো করছে, সে ফ্লোটা কমে যাচ্ছে, তার জন্য পেশেন্টের ইচিং হতে পারে, চুলকনি হচ্ছে, জন্ডিস হতে পারে। এটাকে আবার বলছি কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি বলি। একটা খুব মারাত্মক রোগ, সেটা হচ্ছে ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি, অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি। তার মানে হচ্ছে লিভারটা পুরো ফ্যাট দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এটা কিন্তু খুব বাজে রোগ। আর যদি কারো ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি হয়, তাহলে আমরা চাইবো যত তাড়াতাড়ি হয় ডেলিভারি করে দেওয়া। ডেলিভারি করলে আমরা দেখেছি মায়ের রিভার্সাল অফ লিভার ডিজিজ খুব তাড়াতাড়ি হয়। এইগুলো যেটা বললাম, অ্যাকিউট ফ্যাটি লিভার প্রেগনেন্সি রেয়ার ডিজিজ, কিন্তু হলে মর্টালিটি মরবিডিটি খুবই হাই। তাহলে বলবো যে যারা প্রেগনেন্ট আছে তাদের খুব সাবধান থাকতে হবে। যদি লিভারে কোনো ডিজিজ মনে হয়, তাহলে ব্লাড টেস্ট করা উচিত। আর তারপরে যেরকম দরকার আল্ট্রাসাউন্ড, কিছু স্পেসিফিক স্ক্যান, এগুলো করার দরকার। এগুলো করলে কিন্তু ডায়াগনোসিস করে বেশিরভাগই আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা লাস্ট 3 মাস থেকে, মার্চ থেকে সবসময় কোভিডের কথা বলছি, শুনছি, টিভি খুললেই কোভিডের সম্বন্ধে জানছি। আমরা সবাই জানি যে কোভিডটা মেনলি রেসপিরেটরি সিস্টেম, লাংসকে ইনভলভ করে। প্রেজেন্টেশন হচ্ছে জ্বরের সাথে কাশি, নিঃশ্বাসের কষ্ট, নিউমোনিয়া, সিটি স্ক্যান করলে লাংসে লিজন। আমরা সবাই জানি এর কারণটা হচ্ছে এই কোভিড ভাইরাস রেসপিরেটরি সিস্টেমে গিয়ে একটা রিসেপ্টর আছে, সেটাকে অ্যাটাক করে, আর তার জন্য এই সবগুলো ড্যামেজ লাংসে হচ্ছে।
এটা দেখা গেছে যে যাদের কোভিড হচ্ছে তাদের সিগনিফিক্যান্ট প্রপোর্শনে অ্যাজ মাচ অ্যাজ 60%, 2/3 কিন্তু লিভারে ড্যামেজ হয়। ফর্চুনেটলি এই লিভারে ড্যামেজ খুব সিরিয়াস হয় না। লিভার ফাংশন টেস্ট একটু অ্যাবনর্মাল হচ্ছে, এসজিওটি এসজিপিটি একটু বেড়ে যাচ্ছে, খুব বেশি যে লিভারের উপরে এফেক্ট হচ্ছে, লিভার ফেলিয়ার হচ্ছে, এটা খুব কমন নয়। কিন্তু কিছু কিছু পার্সেন্টেজে লিভার ফেলিয়ারও হয়েছে। তার জন্য এটা জানার দরকার যে একটা জন্ডিস, একটা অ্যাবনর্মাল লিভার ফাংশনস কোভিডে হতে পারে। আমরা জানি যে একটা রোগ আছে লিভারে যেটাকে আমরা অটোইমিউন হেপাটাইটিস বলি। অটোইমিউনের জন্য লিভারে ড্যামেজ হয়েছে। এই পেশেন্টগুলো অনেক সময় স্টেরয়েড পায়। এটা দেখা গেছে যে যাদের স্টেরয়েডের মাত্রা বেশি ট্রিটমেন্টে তাদের কোভিড হওয়ার চান্সটা বেশি, আর তাদের কোভিডটা খুব সিভিয়ার হওয়ারটা চান্সটা বেশি। তাহলে আমার যেটা বলার আছে আজকে যে যাদের লিভার ডিজিজের জন্য স্টেরয়েড চলছে তাদের নিজের ডাক্তারদের সাথে কন্ট্যাক্ট করে যদি সম্ভব হয় ওই স্টেরয়েড ডোজটা যতটা কমানো যায় কমিয়ে রাখা উচিত, যেন কোভিডের জন্য রিস্কটা কমে যায়। তাছাড়া লিভারের জন্য হেলদি ডায়েট, ভালো এক্সারসাইজ, এগুলো সবসময় করা উচিত যেন লিভারটা খুব উইক না হয়।